আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবাজি। তা তোমাকে তুমি চিনতে পারলাম না। মানে আসলে বিষয়টা হলো আমি আপনার বাড়িতে একটা সম্বন্ধ নিয়ে কথা বলতে আসছিলাম। সম্বন্ধ নিয়ে আসছে? জি। কিসের সম্বন্ধ? সম্বন্ধ আবার কিসের? বিয়া শাদীর সম্বন্ধ। এটা তো বিশাল বড় একটা পবিত্র কাজ। খুব ভালো ভালো। তা বিয়েটা নিশ্চয়ই আপনি করবেন? আমি করবো। আমি করবো, যেহেতু আপনার বাড়িতে অনেক মেয়ে সকল আছে, আমি শুনছি, এই জন্য মনে করেন যে নিজে থেকেই চলে আইছি। আর বলতে হবে না বাবাজি। হ্যাঁ, আল্লাহ আমার দিকে মুখ ফিরাই চাইছে। আমি ঠিক এই রকমটা জামাই খুঁজছিলাম। হ্যাঁ বাবা, তাই নাকি? দেখো, আমরা সেই কলিকালের যুগের লোক। হ্যাঁ, এখন কিভাবে ভাইরাল হয়, কিভাবে হয়, মানে এটা আমার মাথা আসে না। কিন্তু তুমি আমার বইলা চোখটা খুলে দিছো। যাক, তোমার সঙ্গে আমার মেয়ে বিয়ে দিয়ে আমি একটু ভাইরাল হইতে চাই। তাই নাকি? আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি যেভাবে করবেন আমি ঠিক ওইভাবেই রাজি আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার আল্লাহ স্বপ্নটা পূরণ করেছে। তাহলে চাই ভিতরে যাই। আসেন আসেন। ভাইজান, এইরকম একটা জামাই আমি খুঁজছিলাম। আল্লাহ আমার যখন মিলাই দিছে, আমার মনে চাচ্ছে কি, মানে আমার ওই দুটো মেয়েরে একসঙ্গে বিয়ে দেবে। হ্যাঁ, আয় মা, আয় আয়। বিষয়টা হলো আব্বা, আব্বাজান, আপনার মতো ভালো মানুষ এই দুনিয়াতেই নাই। একটা বউ লেগে আইছি, আপনি দুইটা বউ হাতে ধরাই দিছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার মনটা অনেক বড়। আরে মনটা তো বড় হওয়ার দরকারই। দেখো, তুমি এই যে ভাইরাল হওয়ার জন্য এইটুকু রেখেছো, আমি কিন্তু আগে বুঝতে পারি নাই। কিন্তু এখন আর বুঝেই গেছি, তখন আমারও ভাইরাল হতে হবে। এই জন্য দুই মেয়ের সঙ্গে আর একটা কাজ কিন্তু আমি করে ফেলেছি। কি কাজ আব্বা? হ্যাঁ, কি কাজ? ওই যে আমার ছোট মেয়েটা আছে না, হ্যাঁ, ওটাকে একবার ফিরিয়ে দিয়ে দিলাম তোমাকে। ফিরিয়ে দিয়ে দিলেন? হ্যাঁ। কাল আমারে? হ্যাঁ। ওরে বাবা, কোন কি! হ্যাঁ, আমি তো খুশি একবার আত্মহারা হয়ে গেছি। কিন্তু আব্বা, হ্যাঁ। এনে একটা কথা আছে। কি কথা বাবা? যেহেতু বিয়ে আমারে মনে করেন যে দুইটা করাই দিছেন, হ্যাঁ। আরেকটা ফিরিয়েও দিছেন, হ্যাঁ। সামনে কুরবানির ঈদ, এই উপলক্ষে আমার কি কোনো যৌতুক মতুক দিবেন না? খালি হাতে দিয়ে দিবেন জামাই রে? আরে না 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 না, ওটাও আমি প্ল্যান করে রাখছি। হ্যাঁ। যেহেতু সামনে কুরবানি ঈদ আসতেছে, হ্যাঁ। আমার বড় একটা গরু আছে। হ্যাঁ, ওইটা তোমাকে দিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, আপনি যদি আমার ওই গরুটা দেন, ওই কুরবানির ঈদে আল্লাহ রেস্টে ওই দুইটা বউ নিয়ে আর একটা শালি নিয়ে আর মেরে মনে করো সাইডে সুইডে রাখা আমি ওই গরুটা কুরবানি দিব। কুরবানি দিবে মানে? তাহলে? মনে করো হয়েই গেছে। ঠিক আছে আব্বা, তাহলে আমি যাই। হ্যাঁ। আর যাবা কি, একটু কথা শোনো। কি? কথা শোনো, আমি এখন চিন্তামুক্ত হয়ে গেলাম। হ্যাঁ, মানে আমার ছোট মেয়েটা ছিল, সেটাও যখন দিতে পেরেছি, তুমি যখন রাজি হয়ে গেছো, আমি তোমার আমার মন ভরিয়া তোমার আমি দোয়া করিয়ে দিলাম। ঠিক আছে, দোয়া করে হ্যাঁ, দিন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি উঠাই দিয়ে আসি নাকি? না না, আপনি যেতে হইব না, আমরা যেতে পারবো। কি বুদ্ধিমান আমার জামাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। আর আমার বাবার কাছে বিদায় নিয়ে নেই। বাবা, কাঁদিস না, কাঁদিস। আরে আরে পরের কারণে একদিন চাইতে হয়। বাবা, সুন্দর একটা জামাই পাইছিস। শোন, বাবা তুমি দোয়া করো। ভাই, এত কান্দা করির কিছুই নাই। যা, যা। আমার বাড়িতে সুখেই থাকবা, কোনো কিছুর অভাব নেই। মা। বাজান, আমি যাই তাইলে। হ্যাঁ, যা, যা, যা। তুই ভালো মতো থাইকো। আরে থাকবো থাকবো থাকবো, যা। আব্বা, তাহলে যাই। হ্যাঁ। চলো। নিজের প্রতি যত্ন নিও বাবা, আচ্ছা নিবা। ঠিক মতো খাওয়া দাওয়া করে বাবা। যাক, পানির দামে শরবত পেয়ে গেলাম। মেয়ে একটা জায়গা তিনটেরে বিদায় করে দিছি। মানুষে বলে কি আমার নাকি বুদ্ধি নাই। দাও বুদ্ধি কিভাবে কাজে লাগাইতে হয়। যাক, এখন আমি চিন্তামুক্ত। এখন আরামসে নাকে সুস্থ তেল দিয়ে ঘুমাবো, না মায়ে ডাকবে না জামাই ডাকবে, সব একসাথে বার করে দিছি। শ্বশুর বাড়ি থেকে একটা কুরবানির গরু পাইছি। র র র র এদিকে ওয়াই, ওরে বাবা, গেল 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 গেল। মাগো, ও মাগো, থাক। দাঁড়ো 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 বউ, একটু কষ্ট করো আমার লেগে। ও মা, আচ্ছা এক কাম করি। হ্যাঁ, কি করু দিব? পারি না। এটা কোনো যৌতুক হইলো বিয়ার? বড় যৌতুক দিব একটা। ওই শার্টটা এনো না, এদিকে আনো। আয় 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 আয়।
তোমরা পিছে পিছে আয়ো তোরা কুরবানি দিতে কুরবানি দেন হালার পু শ্বশুর বাড়ি থেকে একটা গরু পাইছি রাখ খুব ভালো হয়েছে বিরক্ত হইস না বড় বউ তুমি আমার লগে লগেই থাকতো হ্যাঁ আমি তোমার সাথে আয় 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 এই কুরবানির ঈদে এই গরুটা রে আমি বড় দেখে শুধু আমারই ডাকো তোমার ছোট বড় ডাকতে পারো না ছোট বউ তুমি যাও না আয় 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 গাছ কিস না আয় 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 শোনো আয় বাবা আস্তে 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 শ্বশুর বাড়ি থেকে কুরবানি হিসাবে ভালো গরু দিছে হ্যাঁ গরু সবাই দৌড়াইছে কি করে সমস্যা নাই একটু ধৈর্য ধরো এখানে কোটা দাও এখানে কোটা দাও এখানে দাও এই খাড়া গাইডা দাও না না বাবাই বড় দিছে একটু মানে রাতটা কম করে দিত দেখ আমার কত বড় কপাল হ্যাঁ শ্বশুর বাড়িতে দুইটা বউ একটা শালি তারপরে একটা কুরবানির জন্য গরু আহা এত বড় শ্বশুর বাড়ি আমি কেমনে যে পাইলাম আমার কপালে কেমনে জুটলো তাও তো দেখো বাবাই তাউস করে গরুটা দিল তা গরুর কত তেজ দেখো না আরে গরুর তেজ থাকবো না, 3টা মায়ের জন্য একটা গরু দিছে, তেজ তো তাই থাকবো। বল আর আমার এরকম দুলাভাই পাইছি, আমার 7 কপালের ভাগ্য। আচ্ছা যাই হোক এত কথা বাদ তোমরা নিয়ে আগে ঘরে তুলি কারণ এইসব জিনিস বাইরে রাখলে সমস্যা চলো 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 ঘরে চলো আব্বা আমি আমি সাকসেস আমি নিজে অনেক সাকসেস বোধ মনে করি একটা দুইটা তিন যাক তোমার পাই আমি আর খুশি আব্বা আমার এই দুইটা দরকার ওইটা এ আলার বালা কথাবার্তা সাবধানে কইস কে? কথাবার্তা বুঝা হই না কইস কে? সম্পর্ক বুঝা হই না লইস আচ্ছা সম্পর্ক ওই যাই যেটা তুমি মনে করছো আমার ওরা ভালো লাগছে কারণ আগের থেকে সেই 1961 সাল থেকে তার সাথে আমার সম্পর্ক আলার ভূত আলার ভূত হ্যাঁ যে মারুকা তোর খালামুনি এটা হচ্ছে আমার বউ আর এটা হচ্ছে আমার বউ দুইটা বিয়া করছি আর একটা শালি নিয়ে আইছি তাহলে তোর সম্পর্কে খালামুনি লাগে আব্বা কি হালাল ভূত তুই আমার বিয়া দেওয়ার কথা কয়া মায়া দেখতে যাইয়া নিজে দুইটা কি করে সম্ভব আহা শ্বশুর বাড়িতে যাওয়ার লাগে লাগে বিয়ে আমার লাগে দুনুটারই করাই দিছি এটা কি করলা আমি কিছু করছি না, যা করছে আব্বাজান করছে। আমার মধ্যে কি ছিল না এই হালাল ভূতের কাছে কি আছে সব বাপ কিন্তু আপনি এটা কি করছেন আচ্ছা আব্বা আপনি একটা বিয়ে একটা পোলা রেখে এই যাবত আমার মা মরে গেছে একটা না দুইটা না 13টা মায়ের লোক আপনি ফরকিয়া করছে বেড়ায় চলবে না বহুত করছেন আমার এই বাপ সব মাইনে নিস তারপর কইছে বাপ আপনি বিয়েটা পোলারে আগে বিয়ে দেন তারপর আপনি নিজে বিয়ে করেন দরকার লাগলে আমরা 10টা দিকে আপনার একটা বিয়ে করাবো আমি ভার্জিন মাইয়া দেখা ভার্জিন বিয়ে করাবো আপনাদের আপনি তাও রাজি হইলেন না আপনি কি করলেন একটা না দুইটা না আপনি তিনটা লোক করছেন ওরে তোরা যে আমি কি করবো আমি তো কিছুই বুঝতে পাইতাছি না বউ তুমি আমার একটু কোলে নাও তো আসো একটু ওর কাছে যাও যাওয়ার দরকার নাই হ্যাঁ বাপ আমি নিজে যাইতাছি তোর কাছে হালার ভূত হ্যাঁ। কি কর আমার ডাইরেক্টলি কর বাপের উপরে মাতবুরি করো হ্যাঁ বাপে যেটা করছে এটাই নিজের সম্বন্ধে করছি তোমার সম্বন্ধে নিয়ে কি বাপে চলবো নাকি হারাম দাদা হ্যাঁ তুই 3 দিন বড় আমার বাড়ি চাইবি না আমি 3 বউ নিয়ে ও না বউ তো 2টা শালি একটা আমি মজা ফুর্তি করি বাসর করি তারপরে তুই আমার বাড়িতে আইস বউ চলো আবার করো কি বউ কোন তিনটা তোমার দুইটা কোনটা এটা আর এটা আমার আদরের শালি একটু কানতে আমার এই মোবাইলটা একটু ধরবেন না না মোবাইল ধরলে তো এটা দিবেন দাম নাই কেদা কেমনি কান্তা না মাথাটা একটু বাইরে লেখা নিয়ে ধরো চলো 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 আমরা যাইগা ওই মন্দির বুঝতে মোরক আয় তোরা, চলো আয়। হ্যাঁ আয় তোরা আলার ফুল মোবাইল কি লেগেছে না না ও বাবা, এটা মানে তোমার শ্বশুর বাড়ি, বুঝছো? হ্যাঁ দেখ তাই তো মনে হইছে। এর লিগে তো বাবা আমগর 2 বোনের এক জামার কাছে বিয়ে দিছে অনেক বড় একটা বাড়ি, তাইলে কিন্তু গেট বন্ধ কে? কি ব্যাপার আমার বাড়িতে তো কোনো দারোয়ান নাই তাহলে ও মন্দির ভূত হ্যাঁ দেখ বাবা পাগলামি করিস না নতুন বউ নিয়ে আইছি ঘরে উঠতে দে করে হ্যাঁ ও ডোক তুই ডোক বাসর ঘর তো বুঝোস না কিয়া হালার পথ পাড়িটা নলা ভেঙে গেলাম হ্যাঁ নিজে তাল দেশ
আমার বাপে বিয়া করবো তাল দেয়, বিয়া যখন করে ফেলেছে দুজনকে নিয়ে বাসর ঘর করো, আরেকজনকে হুটকি মাছ কিবো, হ্যাঁ? আচ্ছা বাপ, তুই আমার বাপ হইয়া যে কামটা করছত আমি চিন্তা করতে পারি না, মাথা বাড়িতে তো নজ্ঞানে ফুরে গেছে গা, আরে আমার ফুটটা মরে গেছে, না জানি কি হয়েছে, একটু দয়া মায়া নাই, হ্যাঁ? কখন বাসর ঘর যাবি, কখন খেউর দিবি, এই চিন্তা তোর মাথা খারাপ হয়ে গেছে। আহা তোরে নিয়ে আমার চিন্তা কি আর, কারণ তুই এটা বিজন মা, এটা আমি আগে কি জানি। What and nonsense! আমি বলো বিজল মা, তোর আমার বাপের তলে ঠিক নাই, তুই আমার বাপ, হ্যাঁ? হ্যাঁ। বাপ নামের কলঙ্ক হালাবো, বাপ নামের কলঙ্ক। আমি যদি বিজল মা হয় তাহলে তুই বিজল মার ও বাপ। বুঝছি বুঝছি, এই বিয়াতে তো কোনো গেট সাজানো হয় নাই, তো এনে গেট আটকে টাকা যাইতাছি। দাদা আমি 500 টাকা দিমু বাবা, যা কইছি। কি ও গেট আটকেছে দেখা? হ্যাঁ 500 টাকা দিমু আমি। ও কোনটা মানে হ্যাঁ পড়ছে? শোনো বাপের বিয়া, বাপের বিয়া ফুটে গেটের সামনে এসে গেট আটকেছে, কাছে এটা নাকি গেটের টাকা আমার দিকে। আহা তোমরা একটু বুঝাই করতে পারো না একটু। বাবা বাবা শোনো একটু, তুমি আমার ছেলের মতো, তোমার বাবা যখন বিয়ে করেই ফেলাইছে আমার ঘরে মাইনা না বাবা, আমার বাসায় ঢুকতে দাও। হ বাবা, তুমি এমন করো না, আমাদের মাইনে নাও, আমাদের একটু ঢুকতে দাও। আর শুনো, তালাটা খুলে দাও, আমরা ভিতরে আহি। না আপনি আবার বাকি গেছেন কেন? উনি হ বাবা বলছে, উনি বাবা বলছে, আপনি আব্বা কয়ে দেন। বাবা কবো, সমস্যা নাই। ওটা তো কইব, কারণ কি এখন সম্পর্ক আলাদা হয়ে গেছে, কিন্তু আমি তো হইতে দিব না। আঙ্কেল, হ্যাঁ? ও আঙ্কেল, গেটটা একটু খুলে দেন, ভিতরে যাবো। আঙ্কেল, হ্যাঁ। হ্যাঁ আমি এখন তোমার কাছে আঙ্কেল হয়ে গেছি গা, যেখানে একটা সময় তোমার সাথে আমার প্রেম ছিল, ভালোবাসা ছিল, কত কাঁঠাল খেতে গিয়া দুটো কাঁঠাল গাছ তলায়। মন্দির বলে আবেগের ভিতরে ঢুকতে পড়ছে, এনে গেটের মধ্যে খাড়া করাইয়া। বল তুমি আবার নামাও সেন। হ্যাঁ, নামাও। নামাও। তুই গেট খুলস থেকে আগে, গেট খুলস থেকে। আই আও তো, আও দিহি। হ্যাঁ তোর গেট আমি মানি না। খারাও, তুমি কই যাও? এখন আবেগ আমার বাপে করবো, বিবেকের কাজ করবে এখন আমার সাথে। তোমার কোন বিবেকে, কোন আঙ্গেলে এই দূর এক ব্যাটারে দুলাবে নামাইলা? তুমি একটা বার যদি বলতা যে আমি একটা ভালোবাসি, আমি একজনকে ভালোবাসি, দরকার হলে তোমার 3 বোনকে আমার ঘরে লইতাম, কোনো অসুবিধা ছিল না। কারণ ওইটা তো বুইরা খারাস, যে কটা খেয়ে দিছে আমি জীবনে এতগুলো কলা খাই নাই। আমার বাপে 13টা মায়ের লাগে ফরক বিয়ে করছে, আরে আমি কি শেষ পেশায় আইসা 2টা বিয়ে করছে, আর লগে তুমি গেছি শিশু বিয়ে করছো। হ্যাঁ হ্যাঁ, কি করতে পারবো জীবনে? কিচ্ছু করতে পারবো না, খালি বিয়েই করতে পারবো। যে আমার দিকে দেখো, আমি তোমাকে ভালোবাসছি, আমি আমার জীবন দিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে দিচ্ছি, যা চাইছো তাই দিচ্ছি। আজকে শেষবেলা আইসা তোমরা এই কামটা কেমনি করলাম বলো? এখন আমাকে বুঝে দাও যে আমি এখন তোমাকে কি করবো। বাপরে তো কিছু করতে পারবো না, কিন্তু তোমার সাথে তো পারবো, বলো। শুনেন আঙ্কেল, আপনি একটু দাঁড়ান, হ্যাঁ। দুলাভাই আমার ডাকতেছে। আঙ্কেল, দুলাভাই, আমি হন আঙ্কেল। তোমার কাছে বিচার দিলাম, এই বুড়ি আমার যেন বাসর করে ঢুকা বাসর না করতে পারে। যদি বাসর করে হলে তো সব শেষ। হ্যাঁ আরে বাপরে, ওই যে কথা আছে না, মা মরে গেলে বাপ হয়ে যায়, তালই হালার মতো হেডেই করছে। দেখছেন, রাস্তার মধ্যে খারাপ বউ আটকাইতে চাইছিলাম, হেরা আটকাইতে চাইছিলাম, পারলাম না। মাঝে আমি ঠোস খাইয়া দেখছি যে আমার বাপে আমার লাগে কান্দে কিনা, না বউ ভাইয়া নাচতে নাচতে পড়ছে। এরপরে এখন